সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগের বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে প্রায় ৪৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরও আক্রান্ত ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং একজন শিশুর অবস্থা গুরুতর। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ৪ জন বাচ্চা শিশু আইসিইউতে ভর্তি আছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল চালু করা হয়েছে ১০০ বেডের বিশেষ আইসোলেশন ইউনিট। এখানে শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের জন্য আলাদা করে ৩ ধাপে চিকিৎসা ও আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ওমর রাশেদ মুনিন জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রোগীদের আলাদা রেখে চিকিৎসা দেওয়ার মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা চলছে। পুরো বাংলাদেশে আসলে হামের পরিস্থিতি আমরা সবাই অবগত আছি। এটা আমরা যদিও এখন এপিডেমিক বা প্রাদুর্ভাব হিসেবে অ্যানাউন্স হয় নাই, আমরা কেবল রিসার্জেন্স মানে একটা ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। এবং আপনারা জানেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং সচিব, আমাদের মহাপরিচালক মহোদয়, ওনাদের দিক নির্দেশনায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই যে যার জায়গার অবস্থান থেকে মিজেজ মোকাবেলায় আমরা কার্যক্রম গ্রহণ করেছি। যে আমরা জেনারেল মিজেজ ম্যানেজমেন্টটা করব শহীদ শামসুদ্দিন হাসপাতালে, এবং এখানে আমরা অলরেডি এটাকে কোভিড ডেজিগনেটেড হিসেবে প্রাইমারিলি 25 বেড, তারপরে বৃদ্ধি পাওয়াতে সেকেন্ড ফেজে 50 বেড, এখন আজকে আরও 25টা বেড যোগ করে ফুল হসপিটাল ক্যাপাসিটি, এবং অন্যান্য যে পেশেন্টগুলো আছে আস্তে আস্তে আমরা ডিসচার্জ করে দিচ্ছি। এবং নতুন পেশেন্ট আমরা নন মিজেলস, অ্যাডাল্ট, চাইল্ড মানে বয়স্ক রোগী, বড় রোগী বা বাচ্চা রোগী ওসমানীতে ভর্তি করব, কিন্তু মিজেলসগুলো ভর্তি করব হলো এই শহীদ শামসুদ্দিনে। এখন হলো রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা চেষ্টা করতেছি, আমাদের এখানে যে ডাক্তার সাহেবরা আছেন, নার্সিং স্টাফ আছেন, সকল কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু একান্তিকভাবে এই যুদ্ধে ঝাঁপায় পড়ছেন প্রথম দিকেই, ঠিক আছে। এবং ওনারা কিন্তু মানে আন্তরিকভাবে এই চিকিৎসা সেবায় শুধু যে শিশু বিশেষজ্ঞ কাজ করছেন ব্যাপারটা তা না, সবাই যার যার অবস্থান থেকে সবাই কিন্তু সমন্বিতভাবে এই চেষ্টাটা করে যাচ্ছেন। তো আর এখন হলো যে কিছু রোগী খারাপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা আইসিইউ ফেসিলিটি দরকার। এখানে চ্যালেঞ্জটা হলো যে মিজেলস একটা ছোঁয়াচে রোগ। আমার যেমন ওসমানীতে স্ক্যানও আছে এনআইসিইউ 40 ক্যাপাসিটিতে, কিন্তু ওইখানে কিন্তু আমি একটা হামের রোগীকে নিতে পারবো না, তাহলে বাকি যে 38টা বাচ্চা আছে তারা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে, জীবন ঝুঁকিতে। তো প্রাথমিক চেষ্টা হলো ইন্টারনাল রিসোর্সকে কাজে লাগিয়ে সরকারের কাছে, যে সরকারও সারা বাংলাদেশে আসলে জানেন যে আইসিইউ সাপোর্ট হঠাৎ করে বৃদ্ধি করা খুব চ্যালেঞ্জিং। তো আপনারা খুশি হবেন যে 5টা বেড আইসিইউ ক্যাপাসিটি যে আমরা নিজস্ব ব্যবস্থা অনেক করেছি, এটাও চ্যালেঞ্জ ছিল, বাট সামহাও আল্লাহর রহমতে আমরা পেরেছি বিভিন্নভাবে। এটা আমি ডিটেল বলবো না। তো এই মুহূর্তে ফাংশনাল, এবং আমরা চেষ্টা করছি আর একটু ক্যাপাসিটি বাড়ানো যায় কীভাবে। তো আর ঊর্ধ্বগতি খুব ফাস্ট গ্রোয়িং, মানে আমরা যখন এটা গত 1 সপ্তাহ আগেই 3 জন পেশেন্ট ম্যানেজমেন্ট নিয়ে স্ট্র্যাটেজিটা শুরু করা, ঠিক আছে। এবং মানে যখন আমি এটা ট্রান্সপোর্টেশন একটা অ্যাম্বুলেন্স ডেজিগনেট করেছি, যেটা শুধুমাত্র মিজেলস রোগী এই যে শামসুদ্দিন ওসমানীদের ট্রান্সপোর্টেশন করবে, তার মানে ওই অ্যাম্বুলেন্সটা আমি অন্য কোনো রোগীকে ব্যবহার করব না, মানে তাদেরকে শুধুমাত্র মানে এই মিজেলস ডেজিগনেটেড মানে মিজেলসের কাজেই ব্যবহৃত হবে, ঠিক আছে। তো এরকম স্ট্র্যাটেজি আছে। ডাক্তার, ওখানে নার্সের সংকট আছে, তো ডাক্তারদের আমাদের ব্যালেন্স করে মানে দুই দিকেই সবাই কাজ করছেন। তো এবং ঊর্ধ্বগতি খুব ফাস্ট, মানে 1 সপ্তাহের ভিতরে 3 থেকে এখন 47 আর 4 51 রোগী। তার মানে আমরা ধারণা করছি যে এখানে পুরা মানে এটা 100 ক্রস করে যাবে খুব অল্প সময়ই। তো দেখা যাক, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ মানে সিলেটবাসীকে আমরা যথাযোগ্য সেবা দিতে পারবো। চিকিৎসকদের মতে হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এর লক্ষণ হিসেবে দেখা দেয় জ্বর, শরীরে লাল ফুসকুড়ি, কাশি, সর্দি, চোখ লাল হওয়া এবং অনেক ক্ষেত্রে ডায়রিয়া। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।